জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের 31, 32 এবং 33 তিনটি শ্লোক পড়ে শুনেছি। গতকাল পর্যন্ত আমি 30 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন যে আপনাদের গীতা কথা চ্যানেলে শ্লোকগুলি পড়ে শুনেছি সেগুলি শুনতে পাবেন। আজকে মূল বিষয় হচ্ছে যে ভগবান এখানে বলেছেন যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমাত্মারূপে আমাকে জেনে ভজনা করে, তিনি সর্ব অবস্থাতেই আমাকে অবস্থান করেন। তার মানে কি, তিনি যে আমার প্রতি ত্যাগ করে সম্পূর্ণ একদম নিজের মতো ভেবে আমার ভজনা করবেন, তিনি সবসময় আমার মনের ভিতরে অবস্থান করছেন, এটা তিনি বলতে চাইছেন। তার আজ 31 নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি অভ্যাস যুগে। তার আগে বলুন রাধা রাধা। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের 31 নম্বর শ্লোক। শিশির প্রভুপাদের গীতার গান। সর্বভূতস্থির দেখে সর্বত্র আমারে, ভজনে অস্থির হয়ে সেবয়ে সে মোড়ে। সে যোগী নিখিল ভরে সর্বত্র থাকিয়া, আমাতে বসে নিত্য আমারে ভজিয়া। অনুবাদ: যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমাত্মারূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্বাবস্থাতেই আমাতেই অবস্থান করেন। তাৎপর্যত বিষয়: যে যোগী পরমাত্মা ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীদের এটা জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রীবিষ্ণু ভিন্ন নন। পরমাত্মা বিষ্ণুরূপে শ্রীকৃষ্ণকে সর্বজনের অন্তরে বিরাজ করেন। শ্রীকৃষ্ণ আর শ্রীবিষ্ণু অনেকে ভাবেন যে দুটো আলাদা, কিন্তু তা নয়। যে যোগী বলছে শ্রীকৃষ্ণের আংশিক, যে তার ধ্যান করে তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ, যে যোগী বলছে পরমাত্মা ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। বিষ্ণু কী থাকে? শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শ্রীবিষ্ণুকে দর্শন করছেন, অর্থাৎ কৃষ্ণ যিনি বিষ্ণু তাই। বিষ্ণুর অবতার হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ বিষ্ণু হচ্ছে এক অসংখ্য জীবের অন্তরে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন, তারাও ভিন্ন নন। বিভিন্ন জীবের বিভিন্ন রকম পরমাত্মা আছে, তারা কিন্তু ভিন্ন। তাই ভক্তিযোগে তন্ময় কৃষ্ণ ভাবনায় ভক্ত পরমাত্মা বিষ্ণু ধ্যানে মগ্ন যোগীর মধ্যে কোনো পার্থক্য নাই। তাই ভক্তিযোগী বলছে তন্ময় কৃষ্ণ ভাবনায় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণু ধ্যানে মগ্ন যোগীর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জড়জগতে অবস্থান করে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও কৃষ্ণ ভাবনায় যোগী নিত্য শ্রীকৃষ্ণের আবিষ্ট থাকে। শ্রীশিল গোস্বামী সে সম্বন্ধে বলেছেন, নিত্য কৃষ্ণ ভগবানের কৃষ্ণ ভক্ত সর্বাবস্থাতেই জীবমুক্ত। নারদ পঞ্চরাত্রে সে এক কথা বলা হয়েছে, যিনি একজ্ঞ চিত্তে স্থানকালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক বিগ্রহে ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটা হচ্ছে যোগ সাধনা পরম সিদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটা হচ্ছে যোগ সাধনা পরম সিদ্ধি। পরম সমাধি যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত পরিশুদ্ধ হন। যখন যোগ বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ সর্বজীবের অন্তরে অবস্থা বিরাজ করছেন, তখন তিনি বলছে তিনি নিজে পরশমুক্ত, অর্থাৎ তিনি শুদ্ধ হলেন আর কি। শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তি সমর্থন করে বেদে বলা হয়েছে, যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতিশাস্ত্র একই বলা হয়েছে, অদ্বিতীয় হল শ্রীবিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক, তিনি তার অচিন্ত্য শক্তির প্রভাবে এক বিঘ্নরূপে সর্বত্র বিদ্যমান। সূর্যের মতো তিনি একই সময় বহু স্থানে দৃষ্ট হন। অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু বললাম যে আগে একই, তাই বলছে বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক, শ্রীবিষ্ণু তিনি অচিন্ত্য শক্তির প্রভাবে এক বিঘ্নরূপে সর্বত্র বিদ্যমান। তিনি কৃষ্ণ মতনই সর্বত্র বিদ্যমান। সূর্যের মতো তিনি একই সময় বহু স্থানে দৃষ্ট হন। সূর্যকে যেমন আমরা একই সময় বহু স্থান দেখতে পাচ্ছি, আমরা এক জায়গাতেই স্থির হয়ে বসে আছি, কিন্তু সে যেখানে যাবে সূর্যকে দেখতে পাওয়া যাবে। যাই হোক, 31 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা। এবার 32 নম্বর শ্লোক।
শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। বসুধা কুটুম্ব তার কেহ নয় পর, পাখিত বিচার নাই সপর পর, নিজ সুখ নিজ দুঃখ অন্যতে ব্যবহার, সেই সে সমদর্শী সর্বত্র প্রচার। হে অনুবাদ, হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য, কৃষ্ণ ভাবনায় ভক্ত হচ্ছেন পরম যোগী। নিজের অনুভূতি পরিপ্রেক্ষিতে তিনি সকলের সুখ দুঃখ সচেতন। ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কতা ভুলে যাওয়ার ফলে জীব ক্লেশ ভোগ করে। আবার পরমেশ্বর শ্রীকৃষ্ণ যে পরম ভক্তা, সেই সত্যকে উপলব্ধি করা হচ্ছে তার সুখের উৎস। যে মানে জানবে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছু মানে উৎস, সমস্ত কিছুই হচ্ছে পরম, শ্রীকৃষ্ণ ছাড়া কোনো গতি নাই। যে এটা জানবে সে হচ্ছে তার জীবনে যে সুখ আসবে তার, তো সেটা হচ্ছে পরম, সেই সত্যকে উপলব্ধি করা হয়েছে পরম সুখের উৎস। সেইটাকে জানতে পারবে সে হচ্ছে পরম সুখের উৎস। তাই হচ্ছে এই বিশ্ব চরাচর সব কিছু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, তাই সব কিছু দিয়ে তার সেবা করাটা হচ্ছে জীবের ধর্ম। সব কিছু মূল হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ ছাড়া করুন না, এটা যে জানবে তাই এটা করাটা হচ্ছে তার সেবা করাটা হচ্ছে জীবের ধর্ম। ভগবত তত্ত্ববেত্তা সিদ্ধযোগী হচ্ছেন জীবের পরম সুহিত। তিনি জানেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কতা ভুলে যাওয়ার ফলেই জীবাত্মা মায়ার গুণে আবদ্ধ হয়ে তিতা দুঃখ ভোগ করছে। শ্রীকৃষ্ণকে যে ভুলে গিয়ে জীবাত্মার গুণে মায়ার আত্মা, মায়ার কী বলছে, গুণে আবদ্ধ হয়ে তিতা ভোগ করছে, তার সে দুঃখ ভোগ করছে। শ্রীকৃষ্ণকে ভুলে যাবে যে সে দুঃখ ভোগ করছে। কৃষ্ণ ভাব নামে ভক্ত যিনি পূর্ণ আনন্দের স্বাদ লাভ করেছেন, তিনি চান যে সকলেই এই দিব্য আনন্দ লাভ করুক। তিনি প্রকৃতির জন্য কৃষ্ণ ভক্ত চান যে সে সমস্ত আনন্দটাই সে সবাই যেন ভোগ করতে পারে। তাই তিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ ভাবামৃত বিতরণ করা প্রাণপণ চেষ্টা করেন। তাই তিনি কী বলছেন, সমস্ত বিশ্বে সবাইকে তিনি কৃষ্ণের ভাবামৃত বিতরণ করেন, কৃষ্ণ সম্বন্ধে জানার মানে প্রচার করেন কৃষ্ণ, সেটা বলছে। কৃষ্ণ ভাবামৃত প্রচার করা প্রয়াসী যোগী হচ্ছেন এই জগতের শ্রেষ্ঠ পরোপকারী। তো কৃষ্ণ ভাবামৃত যোগী প্রচার করা হচ্ছে, এই যোগী হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ পরোপকারী। তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তম সেবক। যে কৃষ্ণের যে প্রচার এভাবে করছে সে হচ্ছে কৃষ্ণের 1 নম্বর সেবক। অর্থাৎ ভগবত ভক্ত জীবে কল্যাণ সাধনে নিত্য তৎপর, তিনি সকলের সহিত তাকে সর্বোত্তম যোগী বলা হয়, কারণ তিনি স্বার্থসিদ্ধির জন্য যোগের সিদ্ধি লাভ কামনা করেন না, পক্ষান্তরে তিনি সমস্ত জীবের যথার্থ কল্যাণ সাধনে নিত্যযুক্ত। এই প্রচার করলে কী হচ্ছে, কৃষ্ণ সব কৃষ্ণই সেবা করা, যে কৃষ্ণ লাভ করতে গেলে এই যে প্রচার যে করবে কৃষ্ণ সম্বন্ধে, তা হচ্ছে তার সে জীবের সমস্ত কল্যাণ সাধনে নিত্যযুক্ত। তিনি কারো প্রতি হিংসা দেশ মনোভাব পোষণ করেন না। তিনি কারো প্রতি বলছে হিংসা দেশ এবং বিভেদ আর কি মনোভাব পোষণ করে না। সিদ্ধকামী যোগী নিষ্কাম ভগবত ভক্তের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। সিদ্ধিকামী যোগী আর নিষ্কাম ভগবত ভক্ত, এটা যে নিষ্কাম ভগবত ভক্ত, তার তো কোনো স্বার্থ নাই। আর অনেক যোগীরা আছে নিজের স্বার্থ লেগে এইসব ভগবত পাঠ লাভ করা, ভগবত প্রচার করে নাকি। সিদ্ধি লাভ করা আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন, তিনি স্বার্থ চিন্তায় মগ্ন। সিদ্ধি লাভ করার জন্য অনেকে যোগী ভগবান নির্জনে বসে ধ্যান করেন, তাকে বলে নিজের স্বার্থে লেগে করেন। কিন্তু যে ভগবত প্রতিজীবকে ভগবদ্ভক্তি দান করেন, তাদের জড়বন্ধন থেকে মুক্ত করতে প্রয়াস করেন, তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। তাহলে যিনি ভগবানের মানে ভগবত প্রেমটা প্রচার করেন শ্রীকৃষ্ণের, তিনি হচ্ছে ওই যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। 32 নম্বর শ্লোক আমার এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা। এবার 33 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। কেউ স্কিপ করবে না কিন্তু, পুরোটাই শুনুন। শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। অর্জুন কহিলেন, আপনি যে যোগ বার্তা কহিলেন আমারে, হে মধুসূদন, তাহা না সম্ভব মোরে। মোট মন চঞ্চল সে অস্থির সে মতি, অতএব বুঝি আমি অসম্ভব গতি। অনুবাদ, অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে যোগ উপদেশ করলে আমার মনের চঞ্চল স্বভাববশত আমি তা সত্ত্বেও নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে
সুচস্য দেশে বা পবিত্র সাহিত্যে থেকে শুরু করে যোগী পরম বা পরম যোগী পর্যন্ত যে যোগ পদ্ধতি বর্ণনা করেছেন, অর্জুন এখানে এই যোগকে প্রত্যাখ্যান করেছেন। ভগবান কী হচ্ছে বিভিন্ন ধরনের যোগের কথা বর্ণনা করেছে, কিন্তু অর্জুন এই যোগকে প্রত্যাখ্যান করে বলছে যে কারণ তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য মনে করছেন, কারণ তিনি এই যোগ্য নিজেকে অযোগ্য মনে করছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে বন জঙ্গলে গিয়ে যোগ অভ্যাস করা সম্ভব নয়। অর্জুন বলছে যে আমি তো পাহাড় পর্বত জঙ্গলে গিয়ে এরকমভাবে যোগ অভ্যাস করা আমার পক্ষে সম্ভব নয়। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট মানুষের তিক্ত জীবন সংগ্রাম। তাহলে এই যুগের বৈশিষ্ট্য কী হচ্ছে? স্বল্প আয়ু বিশিষ্ট মানুষের তিক্ত জীবন সংগ্রাম। এই যুগে সাধারণ মানুষ এতটাই অতপ্রত যে পরমার্থ সাধন করা কোনো রকম প্রচেষ্টায় তাদের মধ্যে নাই, অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনে প্রয়াসী হন না। তাহলে অত্যন্ত দুরূহ দুঃসাধ্য যোগের সাধনা তারা কীভাবে করবে? তাহলে বলছে তারা তো সামান্য এই কষ্টটুকু তো করতে পারে না, তাহলে কীভাবে দুরূহ দুঃসাধ্য যোগের যোগ কীভাবে? তাই অর্জুনের মতো মহাবীরও এই যোগ সাধন করার অসুবিধা উপলব্ধি করে তা প্রত্যাখ্যান করেন। তা অর্জুন বলছে আমার দ্বারা এসব হবে না, ওই যোগ টোগ কিছু করতে পারবো না, হ্যাঁ, সেই জন্য এটা অসুবিধা। আমি সেই জন্য অর্জুন কৃষ্ণকে এটা মধুসূদন বলে বলছে যে আমি এটা এই সমস্ত যোগটোগ প্রত্যাখ্যান করেছি। অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার, তিনি অনন্ত গুণে বিভূষিত, তিনি ছিলেন মহাবীর্যবান, দীর্ঘায়ু সম্পন্ন মহারথী, সর্বপ্রথমে তিনি ছিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুগত সখা। অর্জুন কী বলছে? তিনি যে দীর্ঘায়ু মহারথী এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনুগত সখা। আজ থেকে 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন। অর্জুনকে শ্রীকৃষ্ণ তো অনেক বুঝিয়েছে যোগ করতে, কিন্তু বিভিন্ন ধরনের যোগ যেগুলো আগে বর্ণনা করেছি সেগুলো বলেছিলেন, কিন্তু অর্জুন সেগুলো করতে অস্বীকার করছে 5000 বছর আগে। তাই বলছে প্রকৃতপক্ষে ইতিহাসে কোথাও এই যোগ অনুসরণ করতে দেখা যায়নি। তা আমাদের বুঝতে হবে যে কলিযুগে অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আগে বর্ণনা করেছি, তাই এগুলো অষ্টাঙ্গ যোগ কলিযুগে বলছে সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে এটা সম্ভব, কিন্তু সাধারণের পক্ষে এটা কয়েকজন মাত্র কোটি কয়েক লোকের পক্ষে এই যোগটা করা সম্ভব, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে যোগ পদ্ধতি অনুসরণ করে তারা কেবল তাদের সময় অপব্যয় করছে। যে সমস্ত মানুষ আর কি বিভিন্ন যোগ ব্যায়াম কেন্দ্রে গিয়ে যোগ করছে না, এগুলো বলছে সময় অপচয়। তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ, তাদের প্রকৃত উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ অজ্ঞতায় বলছে। আজকের মতন 33 নম্বর শ্লোক আমার পড়া শেষ হলো। তার আগে বললাম রাধা রাধা। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কেউ 700টি শ্লোকই আপনারা শুনতে পাবেন 18টি অধ্যায়ে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।